This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা আপনার কথা বলতে, আপনার ভাষায় কথা বলতে ঠোঁট কাটা হাজির। আসলে কথা আপনার, কণ্ঠ ঠোঁট কাটার। 1 ঘন্টা 8টা থেকে 9টা। কি নিয়ে কথা বলবো আজ? চিঠি আই হ্যায় চিঠি। চিঠিতেই তো খেলা জমলো আজ। চিঠি তো নয়, পত্র বোমা। বাবার চিঠি মেয়েকে, বালুর চিঠি তার কন্যাকে। হাসপাতালে থাকাকালীন মেয়েকে চিঠি দেন বালু। ইডি সূত্রে তাই তো দাবি, ইডির হাতে গ্রেফতারের পর এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার ইডি দাবি করেছে সেই চিঠি তাদের হাতে এসেছে। বাংলা আর ইংরেজি মিশিয়ে লেখা সেই চিঠি। 19 ডিসেম্বর জ্যোতিপ্রিয়কে জেরা করা হয় যখন, তখন নাকি সেই চিঠির কথা স্বীকারও করেন বালু। চিঠিতে একাধিক নাম, তার মধ্যে একটা শঙ্করাঢ্য। আপনি এবার প্রশ্ন করতেই পারেন যে হাসপাতালে তো বালুর ঘরে কোর্টের অর্ডারে সিসিটিভি, তাহলে চিঠি চাপাটি গেল কি করে? আদালতে ইডির দাবি, হাইকোর্টেরই নির্দেশে 16ই ডিসেম্বর জ্যোতিপ্রিয়র ঘর থেকে সিসি ক্যামেরা খোলার কাজ চলছিল। সেই সময় মেয়েকে চিঠি দিচ্ছিলেন জ্যোতিপ্রিয়। মোক্ষম সময় চিঠিটি ধরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ওই চিঠিতে বিস্ফোরক তথ্য রয়েছে। আর ঠিক এখান থেকেই সেই মোক্ষম প্রশ্ন, আচ্ছা বালুবাবু এতদিনের মন্ত্রী, তিনি কি জানতেন না একটা সুতো গ্রেফতার থাকাকালীন কাউকে দিতে গেলে নিরাপত্তা রক্ষীদের স্তর পেরিয়ে যেতে হয়? তিনি এতদিনের রাজনীতিবিদ জানেন না প্রকাশ্যে এভাবে চিঠি দিলে তা 5 কান হবেই? আরও ভাবুন, 2023-24 গুপ্ত যুগ নয়। এখন পায়ের পায়ে চিঠি বেঁধে মনের কথা জানাতে হয় না। প্রযুক্তি এখন খুব উন্নত। বহু অ্যাপ রয়েছে যার মাধ্যমে ফোন করলে ট্যাপ করা দুরূহ। বালুবাবু জানেন না কনফিডেন্সিয়াল কথা আগে কখনো বলেননি? ভাবুন, ঠোঁট কাটা ভাবতে বলছে, মগজাস্ত্রে শান দিন, জেনে বুঝেই চিঠির আশ্রয়ে নয় তো। 5 কান করতেই রাজনীতি। অনেক সময় 0 + 0 100 হতে পারে। চিঠিতে লেখা নামগুলো অঙ্ক কষে নয় তো। তৃণমূলে তো এখন আমার আড়াআড়ি 2 শিবির। ভাবুন, বালুবাবু ঘোষিত মমতাপন্থী। মমতা খুলেআম তার পাশে একাধিকবার দাঁড়িয়েছেন। বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। बालू का शुगर है, बहुत तबीयत खराब है। अगर वो मर जाएगा तो हमको बीजेपी का खिलाफ में एफआईआर करना पड़ेगा, ईडी का खिलाफ में भी करना पड़ेगा। মমতা জি সব জানে, সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি আছি। অবশ্যই দল আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মমতা ব্যানার্জি সৈনিক, মমতা ব্যানার্জি সৈনিক, জেনে রেখে দিই। কি বুঝলেন? বাকিটা আপনাদের ওপরই ছাড়লাম। কথাতেই আছে, ঢিল মারলে পাটকেলটি খেতেই হয়। তাই যখন ঢিল পড়েছে, পাটকেল পড়বে না, পাল্টা হবে না। মানে টক্কর একেবারে আমনে সামনে। কোনো রাগঢাক রাখছে না সন্দেশখালির সরবেরিয়া। খুল্লা বলছে, কারা? দাদার অনুগামীরা। বুঝলেন না? দাদা মানে শেখ শাহজাহান। শুক্রবার তো 7 সকালে এই শাহজাহানের দুয়ারে গিয়েই মার খেতে হলো ইডিকে। তারপরও বুক ফিলিয়ে দাদার বড়াই অনুগামীদের মুখে। ঠান্ডা গলায় অনুগামীরা বোঝাচ্ছেন, যা করেছি বেশ করেছি। কিন্তু প্রশ্নটা হলো, অনুগামীদের সেই দাদা এখন কোথায়? গাড়িগুলো ভাঙচুর করেছে। এই গাড়িগুলো ওরা ইচ্ছাকৃতভাবে গাড়ি নিজেরাই ভাঙচুর করে দেখাচ্ছে। শাহজাহান শেখ সন্দেশখালীর ভগবান, তাই ভগবানকে কলিমালিপ্ত করার জন্য যারা সেই ভগবানের মন্দিরে এসে কালি ছেটানোর চেষ্টা করেছিল, তাই ভগবানের যারা ভক্ত তারা তাদের যেটা করণীয় তারা করেছে। আমাদের মতন আম পাবলিক
এইভাবে না, এরা ব্যস্ত মানুষ, কোন এতে কীভাবে আছে না আছে, সে লোক ব্যস্ত মানুষ, এইভাবে আসবে না তো। শাহজাহান শেখ হচ্ছেন প্রকৃত সুন্দরবনের বাঘ, তাই তিনি কোথাও লুকিয়ে থাকেন না। এলাকা দখলের জন্য একমাত্র কুকুরেরা লড়াই করে, কখনো বাঘরা লড়াই করে না। বাঘরা যেখানেই থাকে সেটাই তার এলাকা। বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, আবার তিনি ভক্তের ভগবান। শাহজাহানের একই অঙ্গে এত রূপ, তারপর আর কি, রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। ভালোবাসা বলে ভালোবাসা, সেই কোট আনকোট ভালোবাসার ছোঁয়াতেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে ইডি আধিকারিকদের। মাথায় সেলাই। প্রশ্ন তো এখানেই, এরা কি দেশের আইন কানুন বলে কিচ্ছুটি মানবে না? আর শুধু কি সন্দেশখালির সরবেড়িয়া, বনগাঁ? সকালে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত ইডি। ওদিকে বনগাঁয় দিনভর জিজ্ঞাসাবাদের পর শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হলো, আর তারপরই পাথর পড়ল কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে। বোঝো কাণ্ড, একই দিনে দুবার ইডি আক্রান্ত, এ তো চমকে ওঠার মতো। এবং যে সমস্ত মানুষজন শঙ্কর আঢ্য গ্রেফতার হতেই চলল। একই দিনে দুবার আক্রান্ত হয়েছে সেন্ট্রাল এজেন্সি পাশাপাশি। আবার আক্রান্ত হয়েছে, হ্যাঁ বনগাঁতেও যখন ওই যে খাদ্য ইয়ে মামলায় গ্রেফতার করে তখন সেখানেও নিজের গাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর লাগাতার বাড়ির সামনে লোক এলাকার লোকজন তারা গাড়ি ভাঙলো, তবে কড়া হাতেই সামলালো কেন্দ্রীয় বাহিনী। তাহলে বনগাঁতেও আক্রান্ত ইডি। সেই সময় একটা বিক্ষোভ দেখায় স্থানীয়রা, সেটা বলতে পারবো না, তাদের আবেগ, তাদের ভালোবাসা, সেটা বলতে পারবে। করেছে সে, তার তো আবেগ। আপনি কি, আর ওরা তো সাধারণ মানুষ। হামলা নয়, স্থানীয় মানুষের আবেগ। রাজনীতি এরপর চুপ থাকে? আমরা যে কথা এতদিন বলে এসেছি যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেটা বারবার সত্য প্রমাণিত হয়েছে, আরেকবার সত্য প্রমাণিত হলো। दुर्भाग्य से कुछ इलाका में जो लोग अकंठ भ्रष्टाचार से डूबे हुए हैं, जिनको कानून को कोई सम्मान नहीं है, বাইরে থেকে যারা আসছে কোন রাজ্যের কোন জায়গাটা সংবেদনশীল সেটা তাদের পক্ষে জানা সম্ভব না। নিশ্চিত করে রাজ্যের সাথে কোঅর্ডিনেট করা উচিত। এই বাংলার তৃণমূল দল খোকাবাবু, কাকাবাবু, শাহজাহান, নূরজাহানদের নক্ষত্রপুঞ্জ। जो जेल जाने के जिनके मन में डर है वो एजेंसियों के खिलाफ बोलते हैं, एजेंसियों के ऊपर हमला करते हैं। मैं उसको कठोर से कठोर शब्द में निंदा करता हूँ। যদি গোপনীয়তা মেনটেন করতে হয়, যদি রাজ্য সরকারকে না জানানো হয়, অ্যাটলিস্ট চিফ সেক্রেটারি লেভেলে জানানো উচিত। সকালে সন্দেশখালির সরবেড়িয়া আর রাতে বনগাঁ। প্রশ্ন এখানেই, সকালের পর মাঝরাতেও একই ঘটনা, অথচ দুপুর থেকেই তো শঙ্কর আঢ্যর বাড়ির কাছে পুলিশ ছিল। তাহলে আপনি কি বুঝলেন? দুপুর থেকে বাড়ির সামনে পুলিশ দাঁড়িয়ে, মাঝরাতে শঙ্কর আঢ্য গ্রেফতার হতেই হামলা, আর পুলিশ কিচ্ছু করলো না। পুলিশ থাকা অবস্থায় হামলা কি করে, কেন? আবার সকালে সন্দেশখালিতে এত বড় ঘটনার পর তারপরও বনগাঁয় কি করে রিপিট টেলিকাস্ট হয়? রাজনীতি তো দুয়ে দুয়ে চার করবেই। হাসপাতাল ঢুকে যাচ্ছে, কণ্ঠস্বর নিচ্ছে, সে কণ্ঠস্বরে সব কিছু প্রতিধ্বনিত হয়ে যাবে। তাই ইডিকে আগে ভালো করে টাইট করো। ইডি যদি টাইট না হয় তাহলে ইডির সঙ্গে ফাইট করা যাবে না।
সন্দেশখালী ওটা একটা রিহার্সাল, যেখানে দাঁড়িয়ে এই ইডি, এই সিবিআই, এই সেন্ট্রাল এজেন্সি, এই সেন্ট্রাল গভর্নমেন্ট বলবে যে একটা পুচকেকে ধরতে গিয়ে আমার এতজন মার খেলো, এত আঘাত হলো, বাংলা এরকম অবস্থা, তাহলে ওই ডেপোটাকে ধরতে গিয়ে কত বিপদ হবে, তাহলে লোকসভা নির্বাচন পর্যন্ত থাক। সিপিএমের এই নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। মনে আছে কমরেড, যখন দুষ্কৃতীদের ধরতে গিয়ে ডিসি পোর্ট বিনোদ মেহতা, তার দেহরক্ষী, তারা রেড করছিলেন, সেই সময় ক্রিমিনালরা বিক্ষোভ শুধু দেখায়নি, ডিসি পোর্টকে কুপিয়ে আগুন দিয়ে হত্যা করেছিল। তা পরিষ্কার হয়ে গেছে পুরো পেছনে প্ল্যান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ঘটনা ঘটেছে। বাংলার যিনি মুখ্যমন্ত্রী নিশ্চুপ, যেটাকে আমরা বলতে পারি ডিফেন্ডিং সাইলেন্স, দলের কোনো দায়িত্ব না। ক্ষতি তো হচ্ছে, এটা বিরোধীরা বলতে সুবিধা পাচ্ছে, সেটা নিশ্চয়ই কোনোভাবেই সমর্থনযোগ্য না, এবং এটা মানে যদি একটা লাইনে বলা হয় এটা বোকামি। শতাব্দী রায় জানেন কিনা আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্ল্যান করে এই ঘটনা ঘটেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই সম্পূর্ণ ঘটনাটার জন্যে এই যে পরিকল্পিত চক্রান্ত এবং কেন্দ্রীয় বাহিনী এবং আধা সামরিক বাহিনীর স্থানীয় প্রশাসনকে না জানিয়ে যাওয়া এবং সেখানে গিয়ে স্থানীয় মানুষকে উত্তপ্ত করা, এই সমস্ত ঘটনাগুলোর প্রতিফলন হয়েছে। আগেই তো বললাম, ঢিলের পাল্টা পাটকেল, এ যদি চলে ডালে ডালে ও চলে পাতায় পাতায়। সন্দেশখালীর সদবেড়িয়ায় যাঁদের মাথা ফাটলো তাদের বিরুদ্ধেই এফআইআর দায়ের। দেখুন, নাজার থানায় অভিযোগ দায়ের করেছে ইডি, তার পাল্টা ইডির অফিসারদের বিরুদ্ধেই এফআইআর শাহজাহানের পরিবারের। অভিযোগ, ওয়ারেন্ট ছাড়াই তালা ভেঙে ঢুকেছে ইডি। বোঝো কাণ্ড, যার বিরুদ্ধে অভিযান সেই শাহজাহান, তার পরিবার ইডিকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। কি মার পেল, কিন্তু দেখা যাচ্ছে ইডির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, ওয়ারেন্ট ছাড়া শাহজাহানের ঠিকানায় কেন গেল? আরে সাবাস দিদিকে, মানে আমি ওর নোবেল পুরস্কার দেওয়া উচিত। এইরকম প্রশাসন চালানোর যা দক্ষতা, তাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে আমি মনে করি। যে ইডির মার খেলো, কার নির্দেশে এটা হলো সেটা না দেখে ইডির বিরুদ্ধে তদন্ত শুরু করছে বাংলার পুলিশ। এই নির্দেশটা কে দিয়েছে তারই তদন্ত হওয়া উচিত। আজকে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আজকে আমরা সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা তাদেরকে যারা নিরাপত্তা দিয়ে কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তারা যদি সাধারণ মানুষের ওপর অত্যাচার করে, সাধারণ মানুষের অধিকার আছে তাদের বিরুদ্ধে কেস ফাইল করা। ইডি যে তদন্তে কালকে নেমেছিল, সেই তদন্ত সেখানে শাহজাহানকে যদি পাওয়া যেত, তাহলে বোধহয় অনেক ওপর মহলের নাম বা অনেক গোপন নথি ইডির কাছে আসতো। চলুন সবাই মিলে দিদির জন্য, বাংলা দিদির জন্য এই রকম পুলিশ প্রশাসনের তৎপরতা দেখে একটা নোবেল পুরস্কারের দাবি করি আমরা। ছোট লোক অনেক হতে পারে, এরকম ছোট লোকই ভূভারতে কোথাও দেখা যায় না। বিজেপি বিরোধী যে হাওয়া পশ্চিমবঙ্গে, সেটা কি করে নষ্ট করা যায়, কিভাবে বিজেপিকে সাহায্য করা যায়, এই দালালিটা যে করে চলেছে, তিনি হচ্ছেন এই শূন্য পাওয়া অধীর রঞ্জন চৌধুরী। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, সেই ঝড়ই তো তুলে দিয়েছেন বিরোধীরা। দেখুন, অভিঘাতের দিক থেকে বনগাঁর হামলার থেকে সন্দেশখালীর তাণ্ডব অনেক অনেক বড়। এভাবে এজেন্সির তদন্তকারীদের ওপর হামলা করা যায়? আগে এই বাংলা, এই দেশ দেখেছে কখনো? বাংলার গণ্ডি ছাড়িয়ে দিল্লির বিজেপি নেতা মন্ত্রীরাও আক্রমণ শানাচ্ছেন, আর বঙ্গের শাসক তৃণমূল মুখপাত্রদের মুখে দুটো কথা। এক, এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়, আর ঘটনার পিছনে নির্দিষ্ট প্ররোচনা ছিল। শুধুমাত্র মানুষের উপরে সন্ত্রাস হয়ে থেমে থাকছে না, সন্ত্রাস এখন তদন্তকারী সংস্থার উপরে হচ্ছে, যা ভূভারতে কোথাও হয়েছে বলে আমার জানা নাই। দিল্লির কাছে গ্রেটার নয়ডা সোনাপুরা সিবিআই গেছিল, কারণ তখন ওরা যোগীরাজ্যের যমুনা এক্সপ্রেসওয়ে কেলেঙ্কারির 126 কোটি টাকার দুর্নীতির দুজনকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছিল। গোটা টিমকে আটকে রেখে অশান্তি হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী গেল, সেটাতে তারা প্রথমে হকচকিয়ে গিয়েছিল এবং হকচকিয়ে গিয়ে তারা ওভার রিয়াক্ট করেছিল। এই যে তারা কর্মরত কেন্দ্রীয় আধিকারিকদের মারধর করলো, এর ফল খুব তাদের পক্ষে খুব শুভ হবে না। তাদের কাছে পুলিশ হচ্ছে থানা সাদা উর্দি পড়া পুলিশ,
তারা এর কিছু বোঝেন না। সুতরাং এটা আগে থেকে পরিকল্পনা ছিল, খবরও ছিল যে ইডি রেড করছে বিভিন্ন জায়গায় রেশন ব্যবস্থা নিয়ে, অতএব তৈরি থাকো, বাহুবলীরা প্রস্তুত হও। কেরলের তিরুবনন্তপুরম, সেখানে সিপিএমের নেতা বালকৃষ্ণনের বাড়িতে তল্লাশি, ইডির তল্লাশি। সেখানে তো সেখানকার পুলিশ গিয়ে পর্যন্ত এই টিমগুলোকে আটকে রেখেছিল। কতগুলো ইনস্ট্যান্ট রিয়াকশন হয়, কোনো একটা ঘটনা ঘটলে যে কোনো সাধারণ সুস্থ চিন্তার মানুষ বলেন ঠিক এটা নিন্দনীয়, তৃণমূলটা কেউ নিন্দা করেনি, তারা বলেছে যে ইডির ওপর মানুষ ক্ষিপ্ত ছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গকে একটা চক্রান্তের মধ্যে এনে মানুষকে প্রভোগ করা, এটা চলতে পারে না। তাহলে বাকি উদাহরণগুলো দেখতে হবে। কুণাল ঘোষ ব্যাখ্যা একটা দিলেন বটে, কিন্তু বিজেপি তা মানবে কেন? সেখানেও তো দুয়ে দুয়ে চারই হলো। ওই যে হামলাকারীরা বাংলাদেশি, রোহিঙ্গা। বিজেপি বলছে তৃণমূল অ্যান্টি ন্যাশনাল, আর বঙ্গের শাসক পাল্টা দায় চাপাচ্ছে কেন্দ্রের সীমান্তে নজরদারির দিকে। তাহলে হামলাকারীরা কি ভিনদেশি? সন্দেহটা দানা বাঁধতে শুরু করে শুক্রবার রাত থেকে। তেমনই আশঙ্কার কথা বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ও। দিলীপ বাবুর অভিযোগ নস্যাৎ করে দিলেন ইস্টার্ন কমান্ডের বিএসএফ ডিআইজি। এখানেই শেষ? এরপর কেন? হাতে রইল 356। আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা। বলার নাই, এক্ষুনি সেই এলাকা উপদ্রুত ঘোষণা করে তল্লাশি চালানো, অ্যাকশন নেওয়া, সমস্ত কিছু করা উচিত বলে মনে করি। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি চিঠি লিখে জানিয়েছি যে এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। তা করুক না, বাবার ক্ষমতা থাকে তো। আমি তো বিজেপিকে চ্যালেঞ্জ করছি, রাষ্ট্রশাসন জারি করা যদি ক্ষমতাকে করে দেখারে ভাই। এই মুহূর্তে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, না হলে ভারতীয় সংবিধানের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা পশ্চিমবঙ্গে হচ্ছে না। তোমরা বাংলা মানুষকে রক্ষা করবো, এই করবো, তাই করবো বলে বাতাটা তো বহু মারা হচ্ছে, কিন্তু কোথায় তোমাদের বাহাদুরি? ক্ষমতা নেই তোমাদের, কারণ আন্দার কি বাত কুছ আলাগ হয়। তা করুক না, বাবার ক্ষমতা থাকে তো। আমি তো বিজেপিকে চ্যালেঞ্জ করছি, রাষ্ট্রশাসন জারি করা যদি ক্ষমতাকে করে দেখারে ভাই। বাংলার ভবিষ্যৎ রাষ্ট্রপতি ঠিক করবে না, রাজ্যপালও করবে না, প্রধানমন্ত্রীও করবে না, হোম মিনিস্টারও করবে না, বিজেপিও করবে না। বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলার মানুষ। তৃণমূলকে কালিমালিপ্ত করার খেলার খেলবে, সেক্ষেত্রে কোনো এলাকায় বিনা নোটিশে এত বড় এই ধরনের একটা দৃশ্যের অবতারণা পরিচিত মুখদের ক্ষেত্রে কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া তার শুভানুধ্যায়ীদের, পাড়া পড়শি, সাধারণ মানুষের, এটা তো হতে পারে। এখনো আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। High-Court's observations will be taken with all the seriousness it deserves. It will certainly be acted upon in the appropriate manner as envisaged in the Constitution of India. যাকে নিয়ে এত কাণ্ড, নতুন করে রাজ্যে 356 জারির কথা উঠছে, সেই শাহজাহান কোথায়? সন্দেশখালীর বেতাজ বাদশাহ বাড়িতে নেই। শুধু শাহজাহান, তার পরিবারের একজনেরও টিকির দেখা নেই। ফাঁকা ঘরে আলো জ্বলছে, ঘরের বাইরে তালা, শুনশান চারপাশ। শেখ শাহজাহান কোথায়? বিরোধীরা বলছে বাংলাদেশ, শুভেন্দু অধিকারী তো আবার জায়গার নামও বলছেন বরিশাল। রাতারাতি পড়শি দেশে গা ঢাকা সপরিবার। শাহজাহান খুব অনায়াসে বাংলাদেশে পালিয়ে যাবে, কোনো ব্যাপারই নয়। যে জায়গাটায় ওরা আছে সেখান থেকে বাংলাদেশে চলে যাওয়া কোনো ব্যাপার নয়, একেবারে মানে ছেলে খেলা শাহজাহানের পক্ষে, সাধারণ মানুষের পক্ষেই ছেলে খেলা, এ তো বাদই দিলাম। শুনলেন, শাহজাহানের কাছে নাকি পালিয়ে যাওয়া ছেলে খেলা। ঘটনার একদিন পরেও সন্দেশখালীর সেই শাসক নেতার কোনো হদিশ নেই। ইডিও কি সেজন্যই মনে করছে শেখ শাহজাহান বাংলাদেশে বা পালিয়ে গেছেন অন্য কোথাও? ইতিমধ্যে লুকআউট নোটিশ জারি হয়ে গিয়েছে, বিএসএফ কেও অ্যালার্ট করেছে ইডি। পালিয়ে শাহজাহান যাবে কোথায়? নাকি যাবতীয় জল্পনায় জল ঢেলে ঠিক সময় বেরিয়ে আসবে বাঘ?
আত্মসমর্পণ করবে। কেউ আছেন? কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? রান্নাঘর থেকে কেউ সাড়া দিচ্ছেন না। শুক্রবার সকালে সরবেরিয়ার আকঞ্জিপাড়া মোড় শেখ শাহজাহানের বাড়ি, এই এলাকাতেই ইডি আধিকারিক সিআরপিএফ জওয়ানরা রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে হানা দিয়েছিলেন শেখ শাহজাহানের খোঁজ। এখানে পরপর 3টি বাড়ি রয়েছে, এটাই শেখ শাহজাহানের মূল বাড়ি এবং এখানেও কিন্তু তালা ঝোলানো, ভেতরেও কিন্তু এখানেও কিন্তু আলো জ্বলছে, সেই দেখা যাচ্ছে ভেতরে ঘরের আলো পর্যন্ত নেভানো হয়নি। যে শাহজাহানের সাম্রাজ্যে নাকি খোদ মুখ্যমন্ত্রীর কথাও চলে না, সন্দেশখালীর সেই দাপুটে তৃণমূল নেতা কোথায়? ইডির ওপর হামলার পর থেকেই বেপাত্তা শেখ শাহজাহান। দাপুটে নেতার অনুগামীরা বলছেন লুকিয়ে থাকার পাত্র নয় শাহজাহান, সময় হলেই বাঘ বেরিয়ে আসবে। বাঘ? অনুগামীদের চোখে শাহজাহান বাঘই। শাহজাহান শেখ হচ্ছেন প্রকৃত সুন্দরবনের বাঘ, তাই তিনি কোথাও লুকিয়ে থাকেন না। এলাকা দখলের জন্য একমাত্র কুকুরেরা লড়াই করে, কখনো বাঘরা লড়াই করে না। বাঘরা যেখানেই থাকে সেটাই তার এলাকা। সাধারণভাবে এইভাবে তো আসবে না, আমাদের মতন আম পাবলিক এইভাবে না। এরা ব্যস্ত মানুষ, কোন এতে কীভাবে আছে না আছে, সে লোক ব্যস্ত মানুষ, এইভাবে আসবে না তো। শাহজাহান শেখ যেখানে আছে সেখান থেকেই উনি সবার সম্মুখে আসবেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস উনি নিজেকে নির্দোষ প্রমাণ করে সবার সামনে আসবেন। ধামাখালিতে যে সুবিশাল হোটেল কাম তৃণমূলের পার্টি অফিস, সেখানেই দেখা মেলেনি। তাহলে ধামাখালীর লঞ্চ ঘাটের কাছে হোটেল রয়্যাল সুন্দরবন, এটা হোটেল কাম দলীয় কার্যালয়, যেখানে নিত্য যাতায়াত ছিল শেখ শাহজাহান। যে শেখ শাহজাহান ইডির হানার পর থেকে এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছে। দলীয় তো বিভিন্ন জায়গায় পতাকা দেওয়া আছে, ধামাখালির ওখানে হয়তো দেওয়া হয়েছে। শেখ শাহজাহানের না, এটা সম্ভবত আমরা শুনেছি সুখদনি বাড়ি মালিকের, এবার আমি ঠিক বলতে পারছি না। সত্যি সত্যি পরিবার নিয়ে বাংলাদেশে নাকি? কেউ কোথায় পালাবে কিনা, বর্ডার সিকিউরিটির দায়িত্ব হচ্ছে বিএসএফ, সেটা রাজ্য সরকারের আওতায় পড়ে না, সেটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। এরপরে শাহজাহানের নামে অ্যাবসকন্ডিং নোটিশ টোটিস এই সমস্ত বেরোবে আমি আন্দাজ করছি, এবং শাহজাহানকে খুঁজে বার করতে হবে। রাজনীতির এই চাপান উতরে শাহজাহানের অনুগামীদের কথা শুনলেই বুঝবেন ঘটনার জন্য এতটুকু তারা অনুতপ্ত নন, বরং আঙুল শুভেন্দুর দিকে। আচামক এসে বাড়িতে হাতুড়ি দিয়ে তালা ভাঙছে, গ্রামের মানুষ এসে বলতে গেলে লাঠি চার্জ করে বাহিনীগুলো, আমরা ওদেরকে চলে যেতে বাধ্য করেছি। শুভেন্দু অধিকারীর মানে ইঙ্গিতে তারা কিন্তু গাড়ি কোনো না কোনো জায়গা ভেঙে ইচ্ছাকৃতভাবে এই দোষগুলো করছে। শাহজাহান শেখ সন্দেশখালীর ভগবান, তাই ভগবানকে কলিমালিপ্ত করার জন্য যারা সেই ভগবানের মন্দিরে এসে কালি ছেটানোর চেষ্টা করেছিল, তাই ভগবানের যারা ভক্ত তারা তাদের যেটা করণীয় তারা করেছে। কি বুঝলেন? কি আশ্চর্য! সকালে অনুগামীরা বললেন বাঘ ঠিক বেরোবে, আর সন্ধে সত্যি সত্যি বাঘের আওয়াজ পাওয়া গেল, তাও আবার এক্সক্লুসিভ। শাহজাহান শেখের এক্সক্লুসিভ অডিও বার্তা। কোন ডেরা থেকে এসেছে এই অডিও? কি বললেন এই বিশেষ বার্তায় বাঘ শাহজাহান? আমি শেখ শাহজাহান বলছি। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে, আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক। ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো। কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্ত করছে,
এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে, কিন্তু আপনারা আস্থা হারাবেন না। সংগঠন আপনারা সবাই চালিয়ে যান, ভয় পাবেন না। মৃত্যু একদিন না একদিন হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে, এটা সেই আস্থা ভরসা রাখুন। মৃত্যু একদিন না একদিন হবে, কি বলতে চাইলেন? বাঘ বাদশাহ তৃণমূলের শাহজাদা শাহজাহান কি বলতে চাইলেন? কোথাও কি তিনি ভয় পাচ্ছেন? আত্মসমর্পণ করবেন নাকি বাঘ বাদশাহ শাহজাহান? শুভেন্দু বলছেন তিনি বাংলাদেশের বরিশালে আছেন। শুভেন্দুর কাছে কি করে খবর এলো? ইডি জানে কোথায় রয়েছে শাহজাহান? তৃণমূল কংগ্রেস বলছে পুরোটাই প্রতিহিংসা, পাল্টা ইডির বিরুদ্ধে এফআইআর করেছে শাহজাহানের পরিবার।